আজকে আমি তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা তোমরা কোনোদিন খেয়েছো না কোনোদিন দেখেছো। তো চলো শুরু করা যাক। প্রথমত আমাদের কি করতে হবে, কলার খোলা নিতে হবে একদম কচি, ঠিক আছে? একদম ভেতরেরটা নিতে হবে, তারপরে এরকম পাতলা করে আমি যেরকম কেটেছি সেরকম তোমাদের কাটতে হবে, ঠিক আছে? কাটার পরে তারপরে তোমাদের এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া যখন হয়ে যাবে তারপরে এগুলোকে একটু হালকা শুকোতে দিতে হবে। শুকোতে বলতে কি, মানে যাতে একটু রেস্ট দিতে হবে, যাতে সব জল ঝরে যায়, ঠিক আছে? তারপর আমরা কি করব, 3-4 চামচ, ঠিক আছে, কর্নফ্লাওয়ার নেব, আর 1 চামচ ওর মধ্যে ময়দা ঢেলে দেব, ঠিক আছে? তারপরে তোমাদের কি করতে হবে, অল্প সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার যে আছে ওটা তোমাদের দিতে হবে। তারপর তোমরা একটু লবণ দেবে, ঠিক আছে? লবণটা তোমরা হিসেব মতন দেবে। তারপর একটু হলুদ দেবে, হলুদের পরিমাণটাও তোমরা একটু দেখে নিও, যতটা বানাবে ততটা দেবে। তারপর একটু জিরা আর ধনের গুঁড়ো একটু, তারপরে একটু গরম মশলা, ঠিক আছে? তারপরে তোমাদের একটা ডিম ভেঙে দিতে লাগবে। ডিমটা দেওয়ার পরে তারপরে তোমরা যখন ফেটবে তখন যদি জলের দরকার হয় তাহলে জলটা দেবে, আর যদি জলের দরকার না হয় তাহলে তোমাদের দেওয়ার দরকার নেই। তো মনে হচ্ছিলো আমার একটু জলের দেওয়ার দরকার হয়েছে, কিন্তু বাটারটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু বাটারটা একটু ঘন হয়ে গেছে, তো এর জন্য আমাদের একটু জল দিতে লাগলো। তো জলটা দেওয়ার পরে সুন্দর করে আবার নেড়ে চেড়ে এগুলোকে একটু রেখে দিতে হবে, ঠিক আছে? তারপর আমরা কি করব, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব। তেলটা একটু বেশি দেবে, মানে ফ্রাই করতে যতটা তেল লাগে। তারপর এগুলোকে কি করতে হবে, সুন্দরভাবে এগুলো ভিজিয়ে ভিজিয়ে তোমাদের ফ্রাই করতে লাগবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। তারপর তোমাদের কি করতে হবে, সবগুলোকে এরকম হালকাভাবে ছেড়ে দিতে লাগবে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এরপর যখন আমাদের এটা হয়ে যাবে ততক্ষণে তোমাদের একটা কথা বলি, যে যখনই এই খোলাটা তোমরা নেবে একদম ভিতরের থেকে কচিটা নেবে, ঠিক আছে? যদি তোমরা বাইরের থেকে নাও তাহলে কিন্তু ভালো হবে না, ঠিক আছে? মানে শক্ত থাকবে। তো দেখো কত সুন্দর কালার এসে গেছে। এরকম সুন্দর করে তোমাদের উল্টে উল্টে দিতে লাগবে যতক্ষণ এটা ভাজা হচ্ছে। ততক্ষণ একটা কথা বলি, যারা যারা ভিডিওটা আমার দেখছো চ্যানেলে এসে, অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো এবার দেখো এটা সুন্দর আমাদের হয়ে গেছে, ঠিক আছে? মানে লাল লাল হয়ে গেছে। তারপরে তোমরা বুঝে নেবে যে এটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। তো এগুলোকে আমরা সুন্দরভাবে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে, যেটা হলো, বাড়িতে অবশ্যই তোমাদের চাট মশলা থাকে, বা না থাকলে তোমরা দোকানে অবশ্যই পেয়ে যাবে। চাট মশলাটাকে সুন্দরভাবে এরকম ছড়িয়ে দেবে, আর সাথে যদি তোমরা বিট নুন থাকে হালকা দিতে পারো, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি তোমাদের স্পাইসি দরকার হয় তাহলে একটু লাল লঙ্কাও দিতে পারো, সেটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তো দেখো কত সুন্দর মচমচা হয়ে গেছে, ঠিক আছে? এরকম আওয়াজটা শুনতে পাচ্ছ কেমন হয়েছে? তো যাই হোক, খেতে কিন্তু হেভি টেস্ট ছিল। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।